হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। তো এখানে করে নেবো ঘি করলা ভাজা আর হবে মিক্স সবজি। তো প্রথমে ঘি করলা ভাজাটাই করে নিই, তারপরে করব সবজিটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই দেখো লবণ আর হলুদ দিয়ে ঘি করলাটাকে ঢাকা চাপা দিয়ে ভাজা করে নিলাম। আর এদিকে দেখো ভাতটা এখন ফুটছে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি গাজর, বিট আর আলু একসঙ্গে ভাজা করে নেব। খুব একটা ভাজবো না, মোটামুটি ভেজে নেব। তারপরে দেখো একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম কুমড়ো। তো এই চারটে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পটল আর বেগুনগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখানে ঢেলে নিয়েছি। আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কাটা দিইনি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মেয়ে যেহেতু খাবে সেই জন্য এখন লঙ্কাটা দিচ্ছি না। লঙ্কাটা তো তোমরা জানোই আমি সবার লাস্টে দিই মেয়েটা তুলে নিয়ে, সেরকম আজকেও করব। তো এখন দেখো কিছুটা মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম টমেটোটা। এখন তো হালকা হালকা তেল ছেড়ে গেছে, তবে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, তবুও সামান্য একটু দিয়েছি, কেননা বিট রয়েছে, তো বিট থাকলে তো সবজি লাল হয়ে যায়। তো দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজিগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেবো। যেহেতু সবজিগুলো ভাজা রয়েছে, হাফ তো সেদ্ধ হয়েই গেছে, তাও আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এ দেখো কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি জল, একটু ঝোল ঝোল টাইপের। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 12টা 49। তো আজকে সকাল থেকে আর তোমাদের সামনে আসার টাইম পাইনি বলার ভুল, মানে কাজকর্ম মোটামুটি সব হয়েই গেছিলো, শুধু জামা কাপড় কাচা, স্নান করাটা বাকি ছিল। তো মানে কাজকর্ম সেরে একটু শুয়ে বসেছিলাম, সকাল থেকে কিছু ভালো লাগছিল না ওই কারণে। তো এই যে এখন স্নান টান করে চলে এসেছি। আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, বিছানার চাদর, বালিশ কভার সমস্ত কিছুই আজকে কাচাকুচি করে দিয়েছি, কেননা কালকে তো ষষ্ঠী। আর আমার মনে হলো কি আজকে সমস্ত কিছু একটু পরিষ্কার করা দরকার আছে, ওই জন্য ওইগুলো সমস্ত কিছু কাচাকুচি করে দিয়েছি। এ দেখো মেয়ের দিকে স্নান হয়ে গেছে, ও খেলছে, ওকেও পড়তেও বসাইনি আজকে, মানে এতটাই মানে খারাপ লাগছিলো, শরীরটা কি কেমন কেমন লাগছিলো, ভালো লাগছিলো না ঠিক, ওই জন্য পড়তেও বসায়নি আর এক্সট্রা কোনো কাজও করিনি। একটু 11টা 11:30টার দিক করে উঠে বসেছিলাম, ফোন দেখছিলাম, এটা ওটা করছিলাম। তো ওটা করার পর দেখলাম যে 11:30 বেজে গেছে, এবার না উঠলে আর তো চলবে না। ওই জন্য জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে স্নান করে নিয়েছি। আর একটু ছাদে গেছিলাম, ছাদেই মিলতে হলো, যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল, তো এই বারান্দাতে জায়গা হবে না, ওই জন্য একটু ছাদেই দিয়ে এসেছি। আবার মেয়ের ব্ল্যাঙ্কেটটা কেচেছি, ওই জন্য সমস্ত কিছু ছাদে মিলে দিয়ে এসেছি। আর পরশুদিন রাতে একটু মাটি নিয়ে এসেছিলাম এখান থেকে, একটুখানি দূরে আমাদের ঘর থেকে, তো ওখান থেকে ওই মাটি নিয়ে রেখে দিয়েছিলাম, গাছ লাগাবো ওই জন্য। তো আজকে একটা বালতি ছিল, সেই বালতির মধ্যে মাটি ঢেলে তারপর সবজির খোসা দিয়ে ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে কয়েকটা কুমড়োর বীজ লাগিয়ে এসেছি, যাতে কুমড়োর গাছ বেরোয়। কুমড়ো হলেও তো খুব ভালোই হয়, কিন্তু না হলে কিছু করার নেই, তবুও কুমড়োর শাক তো খাওয়া যাবে। আর সত্যি কথা বলতে খাওয়া বা এ করা, সেটার থেকেও বড় আনন্দ হচ্ছে আমার গাছটা হওয়া বা সেই গাছে ফুল হওয়া, এইটা হচ্ছে আমার খুব আনন্দ হয়, মানে খুবই ভালো লাগে আমার গাছ। সেই জন্যই আরও বিশেষ করে এই রোদের মধ্যে গিয়েও লাগিয়ে এসেছি, কেননা কালকে বিকেলে লাগানোর কথা ছিল, কিন্তু কালকে বিকেলে টাইম পাইনি, ওই জন্য আমি লাগিয়ে আসলাম, এই এখনই লাগিয়ে আসলাম। বড়বাবুকে বলেছিলাম তুমি যাবে, একসঙ্গে লাগাবো, কিন্তু ওকে বলে আর কাজ হলো না, দিয়ে বাধ্য হয়ে আমি একাই গেছিলাম। তো এখন জামা কাপড় মিলে ওই গাছ লাগিয়ে স্নান করে আসলাম, একটু লেট হয়ে গেল। তো এই যে আজকে ওয়েদারটা মোটামুটি গরমও আছে, আবার এদিকে হাওয়াও দিচ্ছে খুব, ওদিকে রোদ উঠেছে। সকালে তো মেঘলা মেঘলা হলো, কিন্তু এখন যাক মেঘলাটা নেই, এখন তো রোদ উঠেছে ভালোই, হাওয়াও দিচ্ছে খুব। তো এই যে এখন আমি স্নান টান করে একটু রেডি হয়ে নিলাম, রেডি বলতে একটু সিঁদুরটা পরলাম,
আর এখানে তো মানে যতই গরম হোক না কেন, মুখ হাত পা সবসময় সারা বছরই মনে হয় যেন একটু খসখসে রুকনো। ওই জন্য একটুখানি ক্রিম মুখে লাগাতেই হবে স্নান করার পর। স্নান করার পর একটু হালকা করে একটু ক্রিম দিলাম, আর এই যে সিঁদুরটা করলাম, একটু লিপ গার্ড দিতে, সারা বছর লিপ গার্ড লাগে আমার। দিয়ে এই যে এখন একটু বসে আছি, এবার মেয়েকে দেখি একটু পড়তে বসে কিনা, একটু পড়াবো, যদি পড়তে বসে একটু, তারপর খাওয়া দাওয়া করে নেব। আর কালকে তো এই যে কাল তো নয়, পরশু দিন এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম, সব নামিয়ে পরিষ্কার করেছিলাম। তো আজ ইচ্ছা আছে ফ্রিজটা আর ওই যে ওখানে রয়েছে ওই যে বাসনের ঝাঁকাটা, ওইটা পরিষ্কার করার ইচ্ছা আছে। তো দেখি কতদূর কি হয়। আর এইদিকে তো এই বাসনের এই যে ঝুড়িটা, এটা তো সেদিন করেছি, ওইটা আর এই যে তারটা একসঙ্গে পরিষ্কার করা হয়েছে। আজকে একটু ইচ্ছা আছে ফ্রিজটা পরিষ্কার করবো, আর ওই যে ওই র্যাকটা একটু ধুয়ে নেব। আর কালকে তো ষষ্ঠী, তো ষষ্ঠীতে সবার বাড়িতেই নিশ্চয়ই আত্মীয় স্বজন বলতে মেয়ে জামাইরাই বেশিরভাগ আসা যাওয়া করে। তো আমরা তো জয়পুরে রয়েছি, ওই জন্য আমরা যেতে পারলাম না। আমাদের তো বিয়ে আর 4 বছর হয়ে গেল, 4 বছর কেন, এই বছর ডিসেম্বর আসলে 6 বছর কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখনও পর্যন্ত বিয়ের পর একবারও ষষ্ঠী হয়নি, জানি না কবে হবে। তো আর কী করা যাবে, এইভাবেই একাই থাকতে হবে ষষ্ঠীতেও, কিছু করার নেই। একটু মনটা খারাপ লাগছে, বোনের বর সবাই আসবে, ওরা দুজনেই আসবে মায়ের কাছে, কিন্তু আমি আর যেতে পারলাম না। তো এখানেই ষষ্ঠীটা কাটাই, কি আর করা যাবে। তো তোমাদের সবাইকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা, কেননা কালকে ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাবে, তখন মানে আর মানে কালকে মানে যদি ভিডিও করব কালকেও, তো কালকে শুভেচ্ছা জানালে তো পরশু জানতে পারবে তোমরা, সেই জন্য আজকে আগাম জানিয়ে দিলাম, কালকে তোমরা ঠিক টাইমে ভিডিও পেয়ে যাবে। তো চলো এখনকার মতো টাটা, আবার আসছি অনেকক্ষণ পর। গুড আফটারনুন সবাইকে। তো দেখো এখন ছাদে গেছিলাম, 3:30 বাজে। তো ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম। তো এই দেখো কতগুলো জামা কাপড় কাচা হয়েছে, এখনও বাইরে কয়েকটা রয়েছে, এগুলো সব ভাঁজ করব, ভাঁজ করে ঘর ঝাড়ু লাগাবো। দেখো ভাত খাওয়া হয়েছে, খাওয়ার পর আজকে বাসনগুলো ধোয়া হয়নি, এই যে মেয়ে খুব কাঁদছিল, ওই জন্য এই যে বাসনগুলো রয়েছে, বেশি একটা নেই, মেয়ের একটা থালা, আমার একটা থালা আর 2টো বাটি। তো এই কটা ধুয়ে নেব, ধুয়ে বিকেলে আবার রাতে রান্নার জোগাড় করতে হবে। বিকেলে একটু বাজার যাওয়ার কথা আছে, বৃষ্টি যদি না হয়, ঠিকঠাক যদি ওয়েদার থাকে তাহলে তো যাবো, কাল তো ষষ্ঠী। তো একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, কিছু বাজারে কেনাকাটা আছে, তো দেখি কী হয়। এই দেখো আজকে ফ্রিজের ঢাকাটাও কেটে দিয়েছিলাম, সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি আজকে। বালিশের কভার, বিছানার চাদর, টিভি না, ফ্রিজের কভার বলতে আমি একটা নাইটি ভাঁজ করে দিয়ে রেখেছি এখন, আর এমনি কভার এখনও কেনা হয়নি। তো এগুলো সব ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে গোটা বারান্দা সব কিছু একটু ঝাড়ু লাগাবো, ঝাড়ু লাগিয়ে নিজে একটু ফ্রেশ হবো, রান্নাবান্না জোগাড় করবো। এবার কখন কি করবো জানি না, এই র্যাকটা ধুয়ে বললাম, ফ্রিজটা পরিষ্কার করলাম, কিন্তু কখন কি করবো দেখি করি আস্তে আস্তে কাজগুলো। তো চলো এখনকার মতো টাটা। এ দেখো বালিশের কভারগুলো তো সব শুকিয়ে গেছে, ছাদ থেকে নিয়েও চলে এসেছি। তো এবার বালিশের কভারগুলো সব বালিশের মধ্যে পরিয়ে নিচ্ছি, একে একে সব বালিশের কভারগুলো লাগিয়ে নিই। আর মেয়ে এদিকে এদিক ওদিক করছে, মেয়ের শরীরটা ঠিক ভালো নেই, তো এদিক ওদিক করছে ও। তো এদিকে দেখো বাকিগুলো পরিয়ে নিচ্ছি। তোমার বালিশের কভার পরানো তো হয়ে গেছে, এবার হচ্ছে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেব, একে একে সমস্তগুলো ভাঁজ করে নেব, তারপর আবার জায়গা মতো রেখেও। এই দেখো তো চলো, এই যে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এইদিকে বালিশগুলোর কভারও লাগানো হয়ে গেছে। তো বিছানাটা এখনও গোছানো হয়নি, এই চাদরটা চেঞ্জ করে চাদরটা পেরে তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আজ বেশিক্ষণ ঘুমায়নি, বসে আছে এখানে। আর এদিকে দেখো এই র্যাকটাকে বলেছিলাম না তখন, এই যে র্যাকটাকে ধোয়া হয়ে গেছে, জলটা ঝরে যাক তারপরে আবার গুছিয়ে রাখবো। আর এই যে র্যাকের ওপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব এখানে রেখে দিয়েছি। এদিকটা ভালো করে ঘষে, স্কচ ব্রাইট দিয়ে ঘষা হলো, ঘষে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, কেননা সিলিন্ডারের পিছনে তো নালি আছে, ওইদিকে জলটা বেরিয়ে গেছে। তো
এই দেখো ফ্রিজের মাথার উপরে এই যে ঢাকাটাও দিয়ে দিয়েছি। আর মেঘলা মেঘলা করছে গো, এই দেখো একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা হচ্ছে, এই হচ্ছে। তো চলো সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপর আসছি আবার তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি বাসন ধুতে। তো একে একে বাসনগুলো সব ধুয়ে নেবো। কয়েকটাই ছিল, 4-5টা মতো, এমন কিছু বেশি বাসন ছিল না। তো এইগুলোই সব ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো, এই দেখো এখানে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এবার একে একে সব বাসনগুলো ধুয়ে নেব। এখন ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ফ্রিজের অবস্থা খুব খারাপ। তো এই যে ফ্রিজটার এই জিনিসপত্রগুলো সব নামিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। তো চলো করে নিই। ফ্রিজের কি অবস্থা দেখেছো? এমন অবস্থা কি বলবো। এই যে এইটা খুলে ভালো করে সাবান দিয়ে ঘষে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে পুরো বাস্কেট নামিয়েছি, এদিকে এই যে খুলে নিয়েছি সমস্ত কিছু। এই দেখো এমন অবস্থা, কিছু বলার নেই। এই দেখো, তো চলো ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো বাস্কেটটাকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার একা একা আবার সবজিগুলো ঢুকিয়ে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো দেখো রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে হচ্ছে পটল আলু দিয়ে ডিম ভেজে ঝোল। আর এদিকে আমার ঘরের পরিস্থিতিটা দেখেছো কীরকম অবস্থা, এদিকে ওদিকে সব জিনিসপত্র ছড়ানো। তো ওগুলো সব গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। আর এদিকে দেখো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি বরবটি, টমেটো, কুমড়ো, পটল আর গাজরগুলো আগের দিনই নিয়ে এসেছিলাম। সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে প্যাকেটের মধ্যে আবার ভরে রেখেছি। আর নিয়ে এসেছিলাম লিচু। দেখো এখন বাজে 11টারও বেশি। তো মেয়ে এদিকে দেখো টিভিতে গান চালিয়ে, টিভিতে যেরকমভাবে নাচছে সেরকমভাবেই দেখে দেখে নাচছে ও। আর এদিকে আমি বিছানায় মানে উঠবো, সেজন্য দাঁড়িয়ে আছি। ওই দেখো ও যেমন করছে সেইভাবেই করার চেষ্টা করছে। আর মেয়ের আজকে একটু শরীরটা খারাপ, সেজন্য বাজারে গেছিলাম। ওই দিক থেকে আসার পর মেয়েকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তা এখন একটু শরীরটা ভালো আছে, ওই জন্য দেখো এখন খেলছে, নাচছে এখন। তো চলো আর এদিকে দেখো ফ্রিজটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। পুরো ফ্রিজ সমস্ত কিছু জিনিসপত্র ঢেলে তারপর আবার সমস্ত কিছু মুছে একে একে আবার গুছিয়ে রেখে দিয়েছি। তো আমি এইভাবেই ফ্রিজটাকে গুছিয়েছি। আর এদিকে দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এদিকে সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এদিকে আমার মানি প্ল্যান্টটা দেখেছো কতটা বড় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট সবাইকে।